হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে অনেক সকাল থেকে ব্লগ শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠেছি। সকাল থেকে আজকে মেঘলা আকাশ, আর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই আগে আমি একটু ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। পুরো ছাদে দেখো জল দিয়েছি, গাছের গোড়ায় সব জল দিয়েছি, আর এই পাইপ দিয়ে পুরো ছাদে আমি জল দেবো। প্রথম ভাবলাম কি ছাদটা পুরো ধুয়ে নেব, তারপর দেখলাম যে না, মেঘলা আকাশ, এমনি বৃষ্টি হতে পারে, যাতে ধুলো না ওঠে তার জন্য আমি একটু জল ছিটে দিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে ফেলবো। তো পাইপটা আমি গুছিয়ে রাখছি। পাইপটা হচ্ছে অনেক বড় পাইপ, গুছিয়ে রেখে তারপর ঝাড় দেবো। আর এদিকে পাপোশটা আমি দুদিন আগে ধুয়েছি। পাপোশটা ধুলে না, দুদিনের আগে কোনো রকম আমি শুকাতেই পারি না, 2-3 দিন সময় লেগে যায়। কড়া রোদ্দুর হলে 2 দিন, আর যদি হালকা রোদ্দুর হয় তাহলে 1 দিন লাগে। এই সরি 3 দিন লাগে। তো পাপোশ না হলে ঘরটা প্রচণ্ড নোংরা হয়, আর একটাই পাপোশ আমার, না পাচ্ছি কিছু পাততে, তো আরেকটা পাপোশের ব্যবস্থা আমাকে করতে হবে। তো যাই হোক, পাপোশটা শুকাতে লাগুক। চলো ছাদটা তারে আমি ঝাড় দিয়ে নিই। তো ছাদটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। দেখেছো আজকে একদম কিন্তু ধুলো নেই, অন্যদিন কিন্তু তোমরা ধুলো দেখতে পাও। মেঘলা আকাশের জন্য ছবিটাও ক্লিয়ার না, মানে মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার। তো এরকমভাবেই তোমরা একটু দেখো, ম্যানেজ করে নাও, কেয়ার করা যাবে। তো ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত কাদা, পুরো নাইটিটাও আমার বড়, তো নাইটিটাও মানে নিচের দিকটা কাদা লেগে গেছিলো। কিন্তু কি করব, কিছু করার নেই, একবারে পরে চেঞ্জ করব। তারপরে আবার রান্না বান্না বাকি আছে। আর এইদিকে দেখো, সোনা এসছে হচ্ছে একটা তুলসী গাছ নিয়ে। তো তুলসী গাছ লাগানোর জন্য তো আমি বললাম ওই সাইডে একটা টবের মধ্যে লাগিয়ে দাও, মাটিটাকে খুঁচিয়ে নিয়ে তারপরে লাগিয়ে দাও। এখন জানো তো প্রচুর তুলসী পাতা লাগে, কারণ গপুকে 3বার সেবা দিতে গেলে 3বারই তুলসী পাতা তো মাস্ট লাগেই। তো তার জন্য একটু তুলসী গাছ না লাগিয়ে কোনো মানে উপায় নেই, লাগাতেই হচ্ছে। তো যাই হোক, এইদিকে মা দেখো এসছে, বগর বগর করতে করতে গল্প, তোমরা তো জানোই। আর ছাদে জানো তো একটা 500 টাকার ছেঁড়া নোট পেয়েছি। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। আমি ভাবলাম হয়তো মানে কি বলবো, ভালো 500 টাকার নোট ভাঁজ করে এইভাবে আছি, বাবা। তারপরে তুলে দেখি কি, প্রথমত ছেঁড়া, দ্বিতীয়ত নকল নোট, যেগুলো বাচ্চারা খেলা করে। তো নিয়ে আবার ফেলে দিলাম। দেখো এই সাইডটা কি কাদা হয়ে গেছে, এখানে এমনি মাটি ছিল, আর তার মধ্যে জল দিয়েছি, আর জল তো পাস হতে পারছে না, পুরো কাদা কাদা হয়ে গেছে। তার মধ্যে এই বস্তাটার মধ্যেও মাটি ছিল, আমি খেয়াল করিনি। সোনা এখানে জল দিয়ে দিয়েছি, আর পুরো এই সাইডটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এই সারা সকাল চলে গেল আমার এই ছাদটা পরিষ্কার করতে গিয়ে। কি হবে, সেই আবার নোংরা হয়ে যাবে। তবুও যতটা পরিষ্কার করে রাখা যায়, তাই না? তো চলো, এইবার ছাদটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এইবার চলে যাব আমি রান্নাঘরে। ভাবছি আজকে কি করা যায় ব্রেকফাস্টে। তো এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আছে হচ্ছে গরম গরম চাউমিন, একটু মানে কি বলবো, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে এগ চাউ করেছি। চাউমিনটা খেতে দারুণ হয়েছিল। ব্রেকফাস্টে চাউমিন তো আমার দারুণ লাগে খেতে, তো হেব্বি সুন্দর হয়েছিল। তো ব্রেকফাস্ট করে নিয়ে ছেলেকে পড়াতে বসে গেছি। 88, তারপরে 89। কাটতে গিয়ে আলু ধোয়া টাইপ ডাটাগুলো নষ্ট হয়ে গেল সব। তো তোমাদের দাদাভাই বেশ অনেকটাই সবজি নিয়ে এসছে। তো আমি ফ্রিজটা একটু দেখছিলাম কি কি রান্না করা যায় না যায়। আর এদিকে ফ্রিজ থেকে একটু ডালটা বার করব, কারণ বাবা সকালবেলা খাবে হচ্ছে আজকে ভাত। তো তার জন্য আমি ডালটা বার করে মায়ের কাছে দিলাম, মা গরম করে বাবাকে দিয়ে দেবে। আর এই দেখো ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে মাছ রান্না করব। এটা হচ্ছে আছে কাতলা মাছ, আর তার সঙ্গে সবজিও একবারে বার করে নেব।
তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে, এই যে এই ডাঁটাগুলো এনেছিল আমার বাপের বাড়ি থেকে। মা আর বাবু যখন মনার বার্থডেতে এলো না তখন এনেছিল, একটু শুকিয়ে গেছে, ফ্রিজে ছিল না। ফ্রিজে আমি এই সবে মাত্র রাখলাম। আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে পটল, কুমড়ো, আম, উচ্ছে, আর তার সঙ্গে নিয়ে এসছে হচ্ছে ইঁচড়। না এই এঁচড়টা এনেছিল আমার বাপের বাড়ি থেকে। তো ভাবলাম শনিবার দিন মানে চড়ক, তো চড়কের দিন তো আমাদের এমনি শুক্রবারে চড়কের দিন আমাদের তো এমনিতেই খেতে হবে ইঁচড়, ডাল, এসব অনেক কিছু নিয়ম আছে, তার জন্য ইঁচড়টা রেখে দিয়েছি। আর এদিকে বার করে নিলাম আমি থানকুনি পাতা। তো চলো সবজিগুলো কেটে নিই। তো এই যে থানকুনি পাতা বাছতে গিয়ে তার সঙ্গে আবার কচুরলতি, দুটো করতে গিয়ে আজকে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। দুটোতেই প্রচুর সময় লাগে। এই থানকুনি পাতাগুলো এইভাবে আমি আস্তে 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 করে একটা একটা করে পাতা সব ছাড়িয়েছি। তার সঙ্গে আবার ওই 2-3খানা ডাল মতন বাবাকে বললাম গাছের গোড়ায় পুঁতে দিতে। আগে আমাদের লেবু গাছের গোড়ায় প্রচুর থানকুনি ছিল, জানো তো, অনেক লোক এসে নিয়ে যেত, আমরাও খেতাম। পেটের প্রবলেম হয় না তার জন্য। তো বাবা পুঁতে দিয়েছে। আর এইদিকে আমি সব বেছে বেছে নিয়েছি। লাস্টের কচুরলতিটা কাটতে পারিনি, কচুরলতিটা মায়ের কাছে দিয়েছি, মা ওইদিকে কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা করছি, আর দুটোর মতো ডিম ভাজা করে নিলাম, মানে একটু মাছের ডিম ছিল সেটুকুই ভাজা করে নিলাম। আর এই দেখো এইদিকে থানকুনি পাতা বেছে ধুয়ে, তো পাতার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর নুন দিয়ে একসঙ্গে পেস্ট করব, এটা কাঁচাই খাবো, দারুণ লাগে খেতে। তো মাছের ঝোলে মোটামুটি রেডি, টকবক টকবক করে ফুটছে। আর ওইদিকে আমি কচুরলতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মা একবারে কেটে ধুয়ে মাই সেদ্ধ বসিয়ে দিয়েছে। এটা হালকা সেদ্ধ হলে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে তারপর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার রান্না শেষের দিকে। এই যে কচুরলতিটা ভাজা ভাজা হচ্ছে। কচুরলতি খেতে তো অসাধারণ লাগে, দারুণ লাগে। আর তোমাদের দাদাভাই বেরিয়েছি কাজে, আমি এখন রান্নাটা করে স্নান করবো। স্নান করে নিয়ে তারপর দেখি বিকালের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে, যদি বেরোই আমার সাথে শেয়ার করবো। কারণ বিকালবেলা আমরা যাবো হচ্ছে আকন্দ ফুল আনতে। একটা জায়গায় দেখে এসেছি প্রচুর আকন্দ ফুল, তো যদি পাই, মানে যদি তোমার দাদাভাই তাড়াতাড়ি ফিরে আসে, চলে আসে, তাহলে বিকালবেলা করে একটু যাবো। আবার এদিকে মেঘলা আকাশটা দেখতে যাচ্ছে, বৃষ্টি হলে তো আর যেতেই পারবে। ঠিক আছে, আকাশটা যেমন মেঘলা করে আছে, বৃষ্টি হলে আর যাবো না, বৃষ্টি না হলে চেষ্টা করবো। আমার বিকালবেলা ফোনের পড়া আছে, দেখি। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্না আজকে। এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে থানকুনি পাতা বাটা, কি দারুণ যে লাগে খেতে, কি বলবো। আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কচুরলতি ভাজা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে হচ্ছে লাল লাল মাছের ঝোল। ঠিক আছে, এই হলো আজকে রান্নাবান্না আমাদের। তো এখন যাবো হচ্ছে আমি স্নান করতে, আর আমার সোনা ওইদিকে পুজো করছে। ওই দেখো এত সুন্দর করে গোপুকে স্নান করায়, শুধু গোপুকে স্নান করাবে আর গোপুর হচ্ছে সেবাটা দেবে।
আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই সিংহাসনে রবিবার মা যে হোক একজন পুজো করবো, ঠিক আছে? চলো একটু বসে নিয়ে স্নান করতে যাই। এখন ঘড়ির কাঁটা হলো 2টোর ঘরে, পুরো 2টো বাজে এখন। 1:30 থেকে 2টো পর্যন্ত একটু রেস্ট নিলাম, মানে শুয়ে। তারপর এখন যাবো হচ্ছে আমি স্নান করতে। এত ঘুম পাচ্ছে কি বলবো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, উঠতে মন চাইছে না, কিন্তু কি করবো, উঠতে তো হবেই। চলো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা হয়তো আজকেই আপলোড দেবো, যেহেতু এখন সন্ধ্যাবেলা ভিডিও আপলোড দিই তো পাবলিশ করি, ওই জন্য প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে আমার। তো কালকে যদি সারাদিন শ্যুট করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। তো কালকে সারাদিন শ্যুট করিনি, ইচ্ছা করছিল না। কালকে একটা ব্লগ দিই না, আজকে যদি ব্লগ না দিই কী করবো বুঝতে পারছি না। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা স্নান করলাম, স্নান করে পুজো করলাম, পুজো করে ছেলের জন্য ভাত মাখলাম। এখন আমি ওকে খাওয়াবো, ঠিক আছে? এই যে ডাল নিয়েছি, গতকালকে ডাল ছিল, টক ডাল, আম ডাল, আর তার সঙ্গে আছে মাছ ভাজা, ঠিক আছে? জল দিয়ে এসছি। আর ও কি করছে দেখবা, মনার দাদা দেবার। কি করছিস, কি করছিস? কি খেলা শোনা এটা? 16 গুটি? এখানে তো 16 গুটির অনেক বেশি গুটি রয়েছে। তো আমার সোনার খাওয়ানো হয়ে গেছে, তারপর এখন আমি খেতে বসবো। এই যে থানকুনি পাতা বাটা, কচুরলতি, আর এখানে আছে মাছের ঝোল, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, 3টের বেশি বাজে। আর এই যে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আবার। গুড ইভিনিং অল ফ্রেন্ডস। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম। তারপর একটু বিকালে ছাদে হাঁটাহাঁটি করছিলাম, প্রচণ্ড মেঘ ছিল, তার সঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তার জন্য আর বেরোয়নি আজকে। তো এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে 6:30 মতো বাজে, এখন 7টা বাজবে এখন, তার জন্য ওয়েট করছি, ঠিক আছে? তো এখন বারান্দাতেই বসে আছি। 7টা বেজে গেলে তারপরে গপুকে কি বলে, ওটাকে সেবা বলে নাকি, যাই হোক, আমি মানে নর্মাল বাচ্চাদের মতনই ভাবি, বাচ্চার মতো এমনিভাবে বলি যে গপুকে মানে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো, ঠিক আছে? আর কালকে তো হচ্ছে নীল, কালকে উপোস করব, আজকে একটু লেট করেই খাওয়া দাওয়া করবো। তো এই হলো ব্যাপার স্যাপার আর কি। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার গোপু সোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবই হয়ে গেছে। এবার আমি এসে একটু নিজে শুয়ে পড়লাম, তারপর সোনাকে একটু পড়ালাম, পড়িয়ে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, শরীরটা একদম ভালো লাগছে না, তার জন্য একটু শুয়ে আছি। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা ঘুমাইনি, তো আমার ঘুমানো অভ্যাস। তো আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি বলে প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ মুখ জ্বালা পোড়া করছে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে আমার সোনার জন্য আর গপু সোনার জন্য, দুজনের জন্য ফল নিয়ে এসছে। একটা বেদানা নিয়ে এসছে, তার সঙ্গে নিয়ে এসছে আমার সোনার মানে তোমাদের পাপায়ের যেটা প্রিয় ফল, সেটা হলো সবেদা। সবেদা খেতে তো প্রচণ্ড ভালোবাসে। তো আমি আগে বললাম সোনা আগে গপু সোনার জন্য রেখে আসো, তারপর তুমি গিয়ে খাও। তো একটা সবেদা আর বেদানাটা গপু সোনার জন্য রেখে আসলাম, বাদ বাকিগুলো আমার সোনা খাবে। ভালো লাগে খেতে? সবেদা খেতে ভালোবাসো? সবেদা খেতে ভালোবাসো? অঙ্কুর খাই না, খোসা খাই না। খোসা খেতে নেই। তো তারপরেই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ফুচকা, ওরা দুজন মিলে খাচ্ছে, আমার সোনা পাপা তোমাদের দাদাভাই। আমি একটু খাবো, জিভে আর জল রাখতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাইকে টাটা, বাই বাই।